শরতের হাওয়ায় যখন কাশফুল দলে মনে হয় স্বপ্নের কোনো রাজ্যে দাঁড়িয়ে আছি। আজ মাগুরার বুকে ফুটেছে এক সাদা সমুদ্র, মাগুরার কাশফুলের রাজ্য সিরিজদিয়া ইকো পার্ক। এই সৌন্দর্য ক্ষণস্থায়ী, তাই যে দেখবে সে প্রেমে পড়বেই, হয়তো প্রকৃতির প্রেমে, হয়তো স্মৃতি। ফুল ছিঁড়ার কম্পিটিশন চলতেছে। আপনারা যদি ফুল ছিঁড়ার প্রতিযোগিতা দেখতে চান চলে আমাদের সিরিজদিয়া ইকো পার্ক। ঠিক আছে, এই যে আমাদের কম্পিটিটর এখানে সব দাঁড়িয়ে আছে, বিশেষ করে ফ্রাইডে চলে আসবেন। একদম আমার যে মনে হচ্ছে আজকে সন্ধ্যার আগেই মনে হয় ফুল সব শেষ হয়ে যাবে আজকে। সো গাইস, যারা যারা ফুলের সাথে পিকচার তুলতে চাও, এতদিন অপেক্ষায় ছিলে, দ্রুত চলে আসো, তাই নাহলে কিন্তু সিরিজটা পাওয়ার একটু টাক হয়ে যাবে। বাইক নিয়ে বের হয়ে গেলাম স্ট্রেট টু দ্য কিংডম অফ কাশফুল, সিরিজদিয়া ইকো পার্ক। আজকের ভাইব একদম সিনেম্যাটিক। দ্য ম্যান ইন ব্ল্যাক অন দ্য রাইট, আর ড্রেসটাও পারফেক্টলি ম্যাচ করছে আমার বাইকের সাথে। ক্রসিং দ্য আলোকদিয়া ব্রিজ, একদম হাওয়ার টানে বুক ভরে উঠল এক অদ্ভুত শান্তি। দিস ইজ নট জাস্ট এ রাইড, এটা যেন এক টুকরো স্বপ্ন, where লাভ, নেচার অ্যান্ড ফ্রিডম মিট টুগেদার। সিরিজদিয়ার কাশফুলগুলো দাঁড়িয়ে আছে সাদা রাজ্যের মতো, ওয়েটিং টু স্পেয়ার দ্য পোয়েট্রি অফ অটম, অ্যান্ড টুডে I become a part of that poetry. So guys, let's go. সুন্দর ভিডিও দেখার জন্য সাথেই থাকুন। আজ বিকেলে যখন সূর্যের আলোটা আস্তে আস্তে লাল হয়ে আসছিল, আমি হাঁটছিলাম মাগুরার সবচেয়ে সুন্দর জায়গা সিরিজদিয়া ইকো পার্কে। হঠাৎ দেখি চারপাশ যেন সাদা মেঘে ভরে গেছে। দ্যাট ওয়াজ নট ক্লাউড, দ্যাট ওয়াজ কাশফুল ড্যান্সিং উইথ দ্য অটম ব্রেজ। দূর থেকে মনে হচ্ছিল বাওরের দুই পার জুড়ে সাদা সমুদ্র ঢেউ খেলছে। ইট ফিল লাইক নেচার ওয়াজ উইসপারিং এ লাভ পোয়েম টু মাই হার্ট। আজকে আমার কিছু প্রিয় মানুষেরা মাগুরা সিটি থেকে এসেছিলেন কাশফুল দেখতে। তাদের সাথে কাটানো সময়টা ছিল পিওর জয়। আমরা এই কাশফুলের সমুদ্রের মধ্যে অনেক ভিডিও করেছি, গল্প করেছি। এই সময়গুলো, এই ভিডিওগুলো, এই মুহূর্তগুলো স্মৃতি হয়ে থাকবে। কিন্তু একটা দুঃখজনক বিষয় চোখে পড়ল, অনেকেই ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে, অথচ ফুলের আসল সৌন্দর্য থাকে যখন সে বাতাসে নেচে ওঠে, নট ইন সামওয়ানস হ্যান্ড অর এয়ার। সো আমি সবার কাছে ছোট্ট অনুরোধ রাখছি, প্লিজ ডোন্ট ডিস্ট্রয় দিস বিউটি, লেট দ্য ফ্লাওয়ার্স লাইভ হোয়ার দে বিলং। আচ্ছা ভাই, ফুল ছিঁড়ে কারা? তোমার কি মনে হয় গাছে ফুল বেশি মানায় না? গাছে তো অবশ্যই সবকিছুই গাছেই মানায়, যেগুলো এই যে ফুল ফল রয়েছে এইগুলো গাছেই ঠিক আছে। এইগুলো যদি আমরা কি বলতে চাচ্ছ? ও অন্য লাইন আমি তা বলবো না, এখন মানুষ থাকতে পারবে না এখানে, দরকার নাই। গাছে মানায় না, ফুল যেখানে মানায় সেখানে আসলে তো রাখে না। তুমি দেখো কিছু কিছু মেয়ে কোনখানে এইভাবে রেখে কিন্তু এটা এই মনে করো ভাই, দেখেন কত সুন্দর গাছ এখানে থাকবে, সবাই আসবে পিকচার তুলবে, তা না, সবাই এসে বস্তা বস্তা ফুল চিনে চলে যায়। তুমি কি বলে? না না, আমি আসলে খুব নিন্দা জানাই এই বিষয়ে। নিন্দা জানাও, যাই হোক কইলো ওইটাই। এইখানে এত সুন্দর গাছ থাকবে, মানুষ পিকচার তুলবে, ছবি তুলবে, না ফুল বস্তা ভরে নিয়ে চলে যায়। আপনারা এই ভিডিওতে কমেন্টে তাদেরকে ট্যাগ করুন, ঠিক আছে? অবশ্যই ট্যাগ করে জানিয়ে দিন কারা কারা এই ফুল চুরি করে। এদের জন্য কোন সময় কাশফুল, শাপলা ফুল ফুটেরা শান্তি পায় না। একে এলিয়েনের দেশে আসলাম না পৃথিবীতে আসলাম, মানে পানিতে মাঝখানে বিশ্বাস করুন, শাপলা ফুল ফুটে শান্তি নাই, কাশফুল ফুটে শান্তি নাই ভাই। তাহলে কি ফুটবে পৃথিবীতে? কি আসলে মানে এটা যদি সাগরের মাঝখানেও, যদি বঙ্গোপসাগরের মাঝখানেও যদি আপনার এই ফুল ফোটে, বাঙালি যা ওইখান থেকেই সেরবে। দিস ইজ বাঙালি ব্রো। আমি বলি যে কাশফুল সবার জন্য। হ্যাঁ সেটাই। তুমি কি এটা সিরার পক্ষে? না বন্ধু, আমি সিরার পক্ষে না। তোমরা তো এটা বাধা দিতে পারো, বাধা দেওয়ার সৃষ্টি করো ভাই। আমি ছেলে মানুষের বাধা দিতে পারি, কিন্তু মেয়েদের তো আমি বাধা দিতে পারি না। এদের জন্য দায়িত্ব মেয়ের জন্য দায়িত্ব অধিকার তানভীরের বেশি। ভাই আপনি কি বলেন ফুল ছিঁড়ার বিষয় নিয়ে? আমার কিছু বলার নাই ভাই, যার যার মন শেষে ছিঁড়ে যাচ্ছে। কিন্তু সিরা কি ঠিক? না, এর সাথে ঠিক না ভাই, এটা সৌন্দর্য দেখার জন্য ভাই। এটা কি ওদের হাতে মানায় না কাছে মানায়? কাছে মানায়। এটা কাজ করা কি দরকার আছে জানো? তুতরা আছে, কিছু ধরনের তুতরা আছে, শুধু খাই যাই। এটা যদি কাটি দিয়ে যায় স্প্রে করে, মেয়েটাতে মুখে নেচ্ছে না। তার কথা কিন্তু ঠিক আছে, লজিক আছে। যে আমাদের স্মার্ট ভাই ব্রাদার সব চলে আসছে। আসসালামু আলাইকুম। কি অবস্থা? ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। চুল মুল দেখো সেই এই যে কি অবস্থা ভাই? ভালো।
তারপরে আর কি খবর? আমি দুঃখে আসলাম, এখানে কাশফুল সব সিগনে চলে যাচ্ছে। আচ্ছা কাশফুল সিরা আপনি কি বলেন? না আমি এর পক্ষে না। আপনি পক্ষে? না না। আপনি কি পক্ষে? না না, শরতের অন্যতম সৌন্দর্য হলো কাশফুল। কাশফুলের দোলার হৃদয়টা শান্ত হয়ে যায়, ক্লান্তি সব দূর হয়ে যায়। মানুষ তো এগুলো বোঝে না। কিন্তু এটা যখন মানুষ হাতে নিয়ে যায় তখন কি হয় তাই বলে? তখন ওই যে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। সৌন্দর্য আমি ওইটাই প্রোটেকশন করার জন্য এখানে আসছি, ঠিক আছে? কিন্তু তোমার হাতে তো আমি কোনো দেখতেছি না। কাশফুল প্রতিহত করার জন্য কোনো অস্ত্র না, দেখতেছি আমি মুখ দিয়ে করতেছি, কারণ এখানে তো আপনার মেয়ে মানুষ বেশি নিচ্ছে। এদেরকে আমি হাত দিয়ে কিভাবে করবো বলেন? আমাদের জেলে চলে যাইতে হবে। This কাশফুল সিজন উইল লাস্ট অনলি এ ফিউ ডেজ। তাই যারা কাশফুল প্রেমী, যারা ছবি তুলতে চান, যারা টিকটক বা ভিডিও বানাতে চান, হারি আপ বিফোর ইট ডিসঅ্যাপিয়ার। নেচার ডাজেন্ট ওয়েট ফর আস। আমরা চাই বা না চাই, সময় এগিয়ে চলে। জাস্ট লাইক দিস ফ্লাওয়ার্স, দে উইল ব্লম, শাইন অ্যান্ড ভ্যানিশ। জীবনের সবথেকে কষ্টকর দায়িত্ব এটা, দেখছো? তুমি এগুলো শিখছো কেন তাই বলো? এগুলো তো গাছে তুমি তো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, তাই বলো তুমি এগুলো ছিললে কেন? আমি সিঁড়ি নেই, তুমিই ছিড়ছো। আমি থ্যাংক ইউ। মেয়েদের সঙ্গে তোমার প্রমাণ আছে আমাদের কাছে। এই ছোট আকারে কে ছিল? একটু বড় করে শিখতে পারতো দুইটা। তানভীর তোমার কি খবর? আমি ঠিক আছে। ঘুম তো আসতেই তোমার চোরটা মিস করি অনেক। চুল হবে আবার হবে। ওকে, গোপালের একটা পার্ট। তুমি কি বলো তার চুলের বিষয় নিয়ে? তার চুলের বিষয় না, আসলে কিছু বলার নেই। সে হয়তো ভিডিও করার জন্য চুল ছোট। ভালো লাগতো তোমার কাছে? সব সময় ভালো লাগতো, এখনো ভালো লাগতো। হয়তো অন্য নায়ক দুধ নাই কত পরে গেল আমার ডার্লিং রে খাচ্ছে তার। কিন্তু আমাদের হৃদয়ে থেকে যাবে স্মৃতি, আমাদের ক্যামেরায় থেকে যাবে মুহূর্ত, আর আমাদের কথাই থেকে যাবে কবিতা। সো আজকের এই সন্ধ্যায় আমি উপলব্ধি করেছি, বিউটি ইজ নট দ্য পার্মানেন্ট বাট ফিলিংস আর ইটারনাল। সো আসুন এই কাশফুলের মৌসুমকে আমরা শুধু উপভোগ করি না, বরং শ্রদ্ধা করি, ভালোবাসি আর রক্ষা করি। বিকজ নেচার ইজ আওয়ার বেস্ট পোয়েট্রি। নেক্সট টাইম সুন্দর একটি ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।